হ্যালো বন্ধুরা, কেটি ব্লগে স্বাগত জানাই। এই দেখেন, আমরা ছোলা কলাইয়ের ডালটা ভিজিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু পোলট্রি মাংস। আমরা দিয়ে দেবো হালকা পরিমাণে হলুদ, সেদ্ধ করতে চাপিয়ে দেবো। এই দেখেন, আমরা মেশিনের মধ্যে চাপিয়ে দিয়েছি জল দিয়ে। এই দেখেন, আমাদের সেদ্ধ হয়ে গেছে কলাইটা, চিকেন দুটোই। এবার আমরা ছেঁকে নেব। আপনাদেরকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই দেখেন, জলটা আমরা ঝরিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো যেগুলো ছেঁকে রেখেছিলাম, পোলট্রির মাংসটা আর বিউলি কলাইটা। এই দেখেন, একটা হেমামদাস্তার মধ্যে আমরা কীভাবে আস্তে আস্তে করে ঠেকে নিচ্ছি। এটা আমরা গুঁড়ো করে নেব। এই দেখেন, আস্তে আস্তে কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এই দেখেন, আমাদের মাংসটা আর কলাইটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমরা দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কার কুচি। দেখুন, কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি আমরা একটু বেশি পরিমাণে, আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আদা রসুন পেস্ট করা একটু বেশি করে, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প পরিমাণ, ভালো করে মাখিয়ে নেব আমরা। দেখুন, আমরা চটকে মাখিয়ে নিয়েছি কত সুন্দরভাবে। ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে গুটি বাঁধবে না। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে চপের শেপ বানিয়ে নেব আমরা। চলুন হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো হোক। এই দেখেন কতটা সুন্দরভাবে গোল গোল করে নিয়েছি আমরা। এই দেখুন বন্ধুরা, আমাদের এটা হয়ে গেছে। চলুন হোক, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, আমাদের তেল গরম হয়ে গেছে। এবার আমরা ছেড়ে দিয়েছি বড়াটা। দেখুন, আস্তে আস্তে বড়াগুলো হচ্ছে ভাজা। আপনারাও ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। বন্ধুরা একটু পাশে থাকবেন। দেখুন, এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মুচমুচে। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন প্রেস করে দেবেন। মুচমুচে পকোড়া বড়া আপনারা চাইলে ট্রাই করে বাড়িতে দেখতে পারেন।